হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি মাটির হাঁড়িতে রান্না করার জন্য। এই মাটির হাঁড়িতে আমি ফার্স্ট রান্না করছি আমার লাইফে, আমি এই ফার্স্ট। তো এটা হচ্ছে আমি কালি হাঁড়িটা কিনে নিয়ে এসেছি। আমি এই হাঁড়িটার মধ্যে ফার্স্ট দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে কি যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেব আমি এই মাংস, কেটে রাখা মাংসের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের টুকরোটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তার মধ্যে আমি বেশ কিছুটা, যতটা লাগবে ততটা আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচি আর দেব 3টে কাঁচা লঙ্কা। আর ঠিক আমি যতটা পেঁয়াজ লাগবে সেই পরিমাণে আমি পেঁয়াজ দিলাম। এখানে আছে টমেটো কুচি, এই টমেটো কুচিটা আমি এর মধ্যে অ্যাড করছি। আচ্ছা, আর আছে আমার এখানে বেশ কিছুটা আদা রসুন পেস্ট দেবো। আদা রসুন পেস্ট সত্যি কথা বলতে কি হাত দিয়ে করে ভিডিও করা ভীষণ টাফ। তো আদা রসুন পেস্ট আমি 2 চামচ, 3 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। পারলে আরেকটু দেওয়া যায়, আমি আরেকটু অ্যাড করে দিলাম, 3-4 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো, এরপর অ্যাড করছি আমি আমার আন্দাজ অনুযায়ী আমি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো পরে লাগলে আবার দেয়া যেতে পারে, অসুবিধা নেই। এরপরে দেব আমি ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি দেব জিরের গুঁড়ো, 2 চামচ অ্যাড করেছি। এরপর দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, আন্দাজ মতো 1 চামচ আমি এর মধ্যে অ্যাড করলাম। উপকরণ দেওয়ার মধ্যে এবারে আমি অ্যাড করছি এর মধ্যে লবণ দিচ্ছি এর মধ্যে, দুই 3 চামচ লবণ দিয়েছি, ছোট চামচে 2-3 চামচ লবণ। আমি জানি না এইভাবে দেখা যাচ্ছে কতটা কি বৃত্তান্ত। এরপরে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। এবারে চলে আসবো সরিষার তেল। এখানে মাংস অনুযায়ী আমি বেশ কিছুটা সরিষার তেল অ্যাড করছি। আমি মাংস অনুযায়ী সরিষার তেল দিয়েছি, কতটুকু দিয়েছি এটা ঠিক আমার আন্দাজ নেই, ঠিক আছে, আমি মাংস অনুযায়ী দিয়েছি। আচ্ছা, এবারে আমি এখানে যে টক দই রেখেছিলাম সেই টক দইটা অ্যাড করছি।
আমি এখানে 2-3 চামচ টক দই দিয়েছি। বাকিটা এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি হাতটা একটু ছুঁয়ে আসছি। হ্যাঁ, যেটাকে বলছিলাম, আমি এবারে গ্যাসটা একটু অন করব। এদিকের এটা আমি একটু অন করব। সত্যি কথা বলতে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা ভীষণ টাফ। এই আমি বসিয়ে দিলাম মাংসের হাঁড়িটা। মাংসের হাঁড়িটা বসিয়ে দিলাম। এদিকে যে আমি সরাটা ইউজ করব, এটা হচ্ছে টোটাল মাংসের হাঁড়ির ভিতরটা। এই আমি হাঁড়ির সরাটা ঢেকে দিলাম হালকা আঁচ দিয়ে। আমি কিন্তু হাঁড়ির সরাটা চাপা দিয়ে দিয়েছি। আর আমি রান্না করব এরকম একটা কাঠের খুন্তি নিয়ে, এই যে নাড়াচাড়া করবো এরকম একটা কাঠের খুঁজে দেবো। ওকে, আমি আসছি। আবার আমি কিছুক্ষণ পর আসছি।